মুস্তাহাব ও মুস্তাহাসান। কথা বুঝে নিলেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব এর উচ্চাঙ্গের ওলামায়ে কেরামগণ ফতোয়া প্রদান করেছেন, সিদ্ধান্ত আজকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে নবীর আগমন দিবস জশ্ন মানানো, পালন করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। এটা সুন্নি জামাতের ফতোয়া, মনে থাকবে? জি। এবার আসুন ওয়াহাবি, দেওবন্দি, কোন ভাই থাকলে রাগ করিয়েন না জি, কারণ আত্মীয়র বাড়ি কেউ হয়তো ঘুরতে আসতেই পারে, রাগ করিয়েন না। ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি। তাবলিগি বুঝেন? হাঁড়ি নিয়ে ডগরে ডগরে, নগরে নগরে, শহরে বাজারে, গলি কোচাতে, মসজিদে মসজিদে টহল দিয়ে বেড়ায়। হাঁড়ি, ঘটি, কম্বল, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন, আদা। ওদের মসজিদ দেখে মসজিদে মনে হবে না, মানে পাকা রান্নাঘর। জি, এদের গুরু, এদের মধ্যে আরেকটা হচ্ছে লামাঝাবি। কি নাম বললাম? লামাঝাবি বুঝেন? লাবু ঝাবু ওটা কোনো ভাষা নয়, গ্রাম্য গোধা বাংলা। লাবু ঝাবু, লামাঝাব বললে তো ঠিক আছে। আরবিতে বলা হয় গায়র মুকাল্লিদ, আরবিতে বলা হয় গায়র মুকাল্লিদ। আর গোধা বাংলা গ্রাম অঞ্চলে বলে লাবু ঝাবু। এদের নাম বহু কোয়ালিটির আপনার আছে। প্রথমে এদেরকে বলা হতো ওহাবি, নিজেরা নিজেদেরকে ওহাবি বলে পরিচয় দিত। এদেরই বর্তমান সময় উপদ্রব খুব বেড়েছে, আপনার খুব উপদ্রব বেড়েছে এদের। তো ওহাবি নামে যখন মানুষ ঘৃণা করতে লাগলো, তখন আপনার এই ওহাবিরা সেই সময় ইংরেজের শাসনামল, তো ইংরেজদের কাছে আপিল করলো যে সরকার বাহাদুর, আপনি এক কাজ করুন। বলে কি? বলে আমরা আমাদেরকে ওহাবি বলতাম, তো ওহাবি নামে মানুষ ঘৃণা করছে, তো এই নামটিকে ক্যান্সেল করে দিয়ে, বাদ করে দিয়ে আমাদের একটা আধুনিক নাম দেন, যে নাম দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের দলে আসবে। এরা দাঁড়িয়ে পেশাব করা লোক, ইংরেজেরা ই দাঁড়িয়ে পেশাব করা লোক বলে যে দেখ নাম দিচ্ছি তোকে ভালো নাম। কয়েকজনাতে পরামর্শ করে ওকে নাম দিল, যা আজ থেকে তোদের নাম দিলাম আহলে হাদিস। এই আহলে হাদিস নামটি দেওয়া হলো ইংরেজদের দেওয়া নাম। এই আহলে হাদিস নামটি ভুল। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, কোন ব্যক্তির পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আহলে হাদিস নামটি যে বিশুদ্ধ নাম, এই নামটিকে বিশুদ্ধ প্রমাণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, হবে না, হবে না। এটা বলো, এটা ভুল। কোনদিন আহলু হাদিস হতে পারে না। হ্যাঁ, আহলু সুন্নাত ওয়াল জামাত হতে পারে। কি হতে পারে? আহলু সুন্নাত ওয়াল জামাত, এটা হাদিসের নাম। এ বেরাদার আল ইসলাম, মা'আনা আলাইহি ওয়া সাহাবী, মা'আনা আলাইহি আহলু সুন্নাতে ওয়া সাহাবী আল জামাত, আহলু সুন্নাত আল জামাত। আর পৃথিবীর বুকে যত দল আছে, যত দল হয়েছে, এ বেরাদার আল ইসলাম, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, কাদিয়ানি বলেন, আহলে কোরআন বলেন, নাস্তিক বলেন, যত নতুন দল হয়েছে, এ বেরাদারের সমস্ত দলগুলি হলো জাহান্নামী দল। একটি দল হলো জান্নাতি দল, তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত।
কথা বুঝতে পারলেন? মিশকাত শরীফের সারা সকাল বেলায় যদি কিতাব দেখব মনে করেন, সাইদাপুর আরবিক ইউনিভার্সিটি যাবেন, কিতাব দেখে আসবেন। মিশকাত শরীফের সারা আল মিরকাত পিওর আরবিতে লেখা, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মিরকাতের প্রথম খণ্ডের বর্ণনা দিতেছেন। আল ফিরকাতুন গাজিয়াতু হুম আহলুস সুন্নাতুল জামাত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল হলো একটি, তারই নাম হলো আহলুস সুন্নাতুল জামাত মুসলমান। কথা বুঝে নিলেন তো? ইংরেজদের দেওয়া নাম হলো আহলে হাদিস, ওরা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি বক্তৃতার বয়স আমার চলছে 32 বছর। শেখ সাহেবের সঙ্গে বহু প্রোগ্রাম করেছি একসঙ্গে, তখন বক্তা কম ছিল। মুফতি নাইমুদ্দিন সাহেব, শেখ সাহেব, যারা বয়স্ক মানুষ ছিলেন, একসঙ্গে একটা জালসাতে 3টা বক্তা নিবে, তো কোথায় নিবে, কাকে নিবে, ও খুঁজে খুঁজে পায় না, তখন 3 জনাকে একসঙ্গে নিত আপনার। আর এখন তো আপনার বহু বেরিয়েছে, গজাল পড়া আর জীবনী করা, বহু বক্তা বেরিয়েছে এখন বর্তমান সময়ে। তো বেরাদারান ইসলাম, আমার ওয়াজ করার বক্তৃতার জীবন হলো 32 বছর। আপনাদের দোয়াতে পশ্চিমবঙ্গের প্রত্যেক ডিস্ট্রিক্টে 2-4টা করে জালসা প্রতি বছর করি। শিক্ষকতার জীবন আমার চলছে 34 বছর। 34 বছর থেকে আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, 32 বছর থেকে জালসা করি। এই দলটাকে এক নামে কোনো দেশে চিনে না হযরত, এক নামে চিনে না, একাধ দেশের একাধ পরিচয়। কোন দেশে বলে ওয়াহাবি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে গায়ের মুকাল্লিদ, না হলে বুঝতে পারে না। কোন দেশে বলে আহলে হাদিস, না হলে বুঝতেই পারে না। কোন দেশে বলে বাদিয়া, কি বলে বাদিয়া। কোন দেশে বলে নেংটি খোলা, কি বলে নেংটি খোলা। কোন দেশে বলে হে জাতি, কোন দেশে বলে পরিচিতির জন্য বলে পাফাড়ুয়া। জি, পাফাড়ুয়া দেখেছেন? এই নামাজে আপনার দাঁড় হচ্ছে আজকাল 1-1.5 হাত পাকে ফাঁক করে দিয়ে গো। জি, আপনার যদি জালিবাগান মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ বিশাল মসজিদ, প্রথম কাতারে যদি আপনার 30 জন মুসল্লি ধরে, আর এই পাফাড়ুয়া যদি দাঁড়িয়ে যদি যায়, তো 15 জনাই শেষ। ও 2 জনের জায়গায় 1 জনাই ধরে লাইন। 1-1.5 হাতে নামাজ পড়ে না, কবাডি খেলে বেড়ায়। দাঁড়ার সময়তে এরকম করে দাঁড়িয়ে গেল, আর যখন সাজদাতে যাবে তো গুটিয়ে দিল, আবার আপনার ফেলে দিল। আর তারপর আর বাপও যদি পার্শ্বে দাঁড়ায়, ওর চাচাও যদি দাঁড়ায়, ওর নানাও যদি দাঁড়ায়, আবার দেখছে আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে আপনার। এই কনিষ্ঠ আঙ্গুলে, বাস্তব কথা আপনাকে বলছি, জি এইরকম আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। ইয়া কেন? তো বলছে রাস্তা বন্ধ করছি। রাস্তা বলে কিসের রাস্তা? বলে শয়তান যেন ঢুকে যেতে না পারে। তো শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করতেছে। হ্যাঁ গো, ইটালিয়ান এই শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করলে, আর 2 পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, 2 পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট, এটাকে বন্ধ করবে। এ বেরাদারান ইসলাম, এর পরিচিতি। আবার কোন দেশে বলে হাত ঝাড়ুয়া। হাত ঝাড়ুয়া বুঝলেন না? যাওয়ার আগে পরে এইরকম আপনার করছে। আর তারপরে আবার ওকে কোন দেশে বলছে লেডিস নামাজি। জি, লেডিস নামাজি, তার মানে মহিলারা যেমন বুকের উপরে হাত বাঁধে, ওই রকম আপনার বুকের উপরে আপনার হাত বাঁধতেছে। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলি যে এই রকম পা ফাড়া 1-1.5 হাত পাকে করা পৃথিবীর কোনো হাদিসে নাই। হানাফি মাযহাব মান্যকারী বলেন, শাফি মাযহাব মান্যকারী বলেন, মালিকি মাযহাব মান্যকারী বলেন, হাম্বলি মাযহাব মান্যকারী বলেন, 4 মাযহাব মান্যকারীদের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ এই রকম আপনার কিতাবে লেখেননি যে 1-1.5 হাত পাকে দূরত্বে রাখতে হবে। এই চিহ্নটা কাদের? ওয়াহাবিদের। এই চিহ্নটা কাদের? জোরে বলতে হবে যে
ওয়াহাবিদের চিহ্ন। এ বেরাদার, আমার সরকারে আলা হযরত ইমামে আহমদ রাজাকে এ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আজকে ফতোয়ায়ে রাজাবিয়ার 3য় খণ্ডের 51 পৃষ্ঠাতে কয়েকটি কিতাবের আপনার রেফারেন্স দিয়ে আমার সরকারে আলা হযরত মশলার বর্ণনা দিয়েছেন। 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের দূরত্ব রাখা হলো মাসনুন। 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের দূরত্ব রাখা হলো সুন্নাত। এ বেরাদারান ইসলাম, তবে হ্যাঁ, যদি মোটা যদি শরীর হয়, তবে শরীরের ভারসাম্যকে স্থির রাখার জন্য একটু যদি বেশি হয়ে যায় তবে তাতে কোনো ক্ষতি নেই, কারণ শরীরের ভারসাম্যটাকে তো ঠিক রাখতে হবে। এ বেরাদারান ইসলাম, এ আপনাদেরকে বলি, আমাদের 2 পায়ের মধ্যে 4 আঙ্গুলের দূরত্ব রাখতে হবে। এ বেরাদারান ইসলাম, আজকে হাত বাঁধতেছে, মহিলাদের হাদিস হলো বুকের উপর হাত বাঁধা। ই আপনার ওর বাপ ছিল হানাফি, ওর দাদু হানাফি, পরদাদা হানাফি, হানাফির ঘরে জন্ম, কারণ দেশটাই হলো হানাফিদের দেশ। এই ভারতবর্ষ হলো হানাফিদের দেশ। এই দেশে মুসলমান করেছেন আমার খাজা গরিবে নওয়াজ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান বানিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন, আর তিনি ছিলেন সুন্নি হানাফি। তিনি কি ছিলেন? জোরে বলতে হবে, সুন্নি হানাফি। তিনি মুসলমানও করেছেন, নামাজ পড়াও শিখিয়েছেন, নামাজের নিয়মাবলীও শিখিয়েছেন। তিনি নাভির নিচে হাত বাঁধতেন। এর সম্পর্কে 3 রকমের হাদিস পাওয়া যায় আপনার হাদিস শরীফে। 3টাই বিশুদ্ধ সনদের হাদিস। একটি হাদিস হলো নাভির নিচে হাত বাঁধা। কোথায়? জোরে বলেন না। নাভির নিচে হাত বাঁধা, কবজির ওপরে হাতের বাম কবজির ওপরে ডান হাতের তালু রেখে 3 আঙ্গুল ওপরে থাকবে, আর কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল নিচে চলে যাবে, আকর্ষীর মতন ধরবে। পিছন দিক থেকে হালকা ধাক্কা দিলে আপনার যেন হাত না খুলে যায়। কথা বুঝতে পারছেন? একটা হাদিস। দ্বিতীয় হাদিস তিরমিজি উঠিয়ে দেখেন, তিরমিজি শরীফে 3 রকমের হাদিসের বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় রকমের হাদিস হলো নাভির ওপর। কোথায়? নাভির 2 আঙ্গুলের পার্থক্য। আমরা নাভির নিচে, আর শাফি মাযহাব মান্যকারী যারা, তারা নাভির ওপরে 2 আঙ্গুলের ব্যবধান। আর তৃতীয় প্রকারের হাদিস হলো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। হজ করতে গেলে দেখতে পাবেন যে হাত ছেড়ে দিয়ে নামাজ। এই 3 কোয়ালিটির হাদিস হলো সহিহ হাদিস। তবে সুন্নাত কোনটি? তো সুন্নাত হলো আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতিহে খাইবার, সাহেবে জুলফিকার, দামাদে মুস্তাফা। তিনি বলেন যে সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। মুসলমান সুন্নাত কি? নাভির নিচে হাত বাঁধা। ইমামে আজম, জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, তিনি 3টি হাদিসকে ছানবিন করে, পরীক্ষা নিরীক্ষা করে, রিসার্চ করে, গবেষণা করে তিনি নির্ণয় করেছেন যে হাদিস 3টি বিশুদ্ধ, কিন্তু সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটি সুন্নাত হলো হাদিস। কথা বুঝে নিলেন? প্রত্যেকটি সুন্নাত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নাত নয়। ইমামে আজম সুন্নাতটাকে নির্বাচন করে বিশ্ববাসীকে মশলা দিয়েছেন যে নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত। মনে থাকবে জি। এখন বুকের ওপরে হাত বাঁধা মনে হচ্ছে লড়াই করবে, লড়াই নাকি গো? পাকে ফাঁক করে দিয়ে এইরকম করে আপনার দাঁড়িয়ে গেছে, মাথাতে টুপি নাই, টাপা নাই, কিছু নাই, আপনার দাঁড়িয়ে গেল। আপনাদেরকে বলি হাদিসটা হলো মহিলাদের হাদিস। এই হাদিসটা কাদের?
মহিলাদের হাদিস, আমরা কোনো কাজ করলে বলছে বুখারী দেখাও, বুখারী দেখাও, তো তুমি বুকের উপরে হাত বাঁধছো, এর হাদিস বুখারীতে দেখাও। এ বেরাদারান ইসলাম, ওর নানি মরে যাবে কিন্তু বুখারী থেকে বুকের উপরে হাত বাঁধার হাদিস দেখাতে পারবে না। শুধু বুখারী নয়, আপনাকে বলি ওই গায়র মুকাল্লিদ লামজহাবিকে বলুন, বুখারী থেকে বলুন, মুসলিম থেকে বলুন, তিরমিজি থেকে বলুন, আবু দাউদ থেকে বলুন, নাসাই থেকে বলুন, ইবনে মাজাহ থেকে বলুন, আপনার বুকের উপরে হাত বাঁধার হাদিস আপনার প্রমাণ দিতে অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। এটা হুজ্জুতি করে বাঁধে, বুকের উপরে পুরুষরা হাত বাঁধে, এটা হলো ওয়াহাবিদের চিহ্ন। এটা কাদের চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। এদেরই আপনার উপদ্রব। এই ওয়াহাবি দলে যাওয়া যাবে? জোরে বলে, এই জোরে বলে না, যাওয়া যাবে? ওদেরকে সমর্থন করা যাবে? ওদের বক্তব্য শোনা চলবে? ওদের পিছনে নামাজ পড়া যাবে? ওদেরকে সাপোর্ট করা চলবে? এরা নবীর পক্ষের না বিপক্ষে? এরা নবীর বিপক্ষে। আর নবীর বিপক্ষের যদি হয় তবে তাদেরকে সমর্থন করা, মান্য করা, আত্মীয়তা করা, বন্ধুত্ব করা এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের পিছনে নামাজ পড়া, তাদেরকে আপনার আজকে সমর্থন করা, সমস্তই কিছু হলো শরীয়তের বিধানে হারাম। বিরাদার, আজ তারা বলতেছে বেদাত। নবীর আগমন দিবস পালন করা বলছে বেদাত। বেরাদার, আপনাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে বলি, নবীর আগমন দিবস পালন করা বেদাত নয়, নতুন নয়। প্রকৃত নবীর আগমন দিবস পালন করা সহজ আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলেন না। কার সুন্নাত? জোরে বলেন, কার সুন্নাত? নবীর সুন্নাত। ছোট্ট করে একটি হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের আগমন দিবস নিজেই পালন করেছেন। কেমন করে করেছেন দেখুন। আন আবি কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল আসিলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন ওয়ালা যাকা ইয়াউমুন উলিদতু ফি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ডের 368 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট 179 পৃষ্ঠায় বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, কিন্তু নবী আমার রোজা রাখেন সোমবার। কি বার? জোরে, আরেকটু জোরে। সোমবার। সাহাবাই কেরামগণ নবীকে রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন আপনি কেন রোজা রাখেন? তার কারণ কি? তো আমার নবী রোজা রাখার কারণ বলতেছেন। কি বলতেছেন? বলে, শোনো, যাকা ইয়াউমুন উলিদতু ফি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। বলে, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, আর এই দিনই আমার উপরে আজকে কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হয়েছে, আর এই দিনই আমি নবুয়ত প্রকাশ করেছি। তাহলে বোঝা গেল নবীর রোজা রাখার কারণ যে নবী নিজের আগমন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য নিজে রোজা রেখে পালন করেছেন। বলুন মুসলমান, আজকে নবীর আগমন দিনটি পালন করার পদ্ধতির পরিবর্তন হতে পারে, তারিকার পরিবর্তন হতে পারে, নিয়মাবলীর পরিবর্তন হতে পারে, কিন্তু মুসলমান আসল যে আপনার যে দলিল, সে দলিল হলো যে আমার নবীর আগমনের দিবস পালন করা প্রকৃত হলো নবীর সুন্নাত। প্রকৃত
নবীর সুন্নাত। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে রাত্রিতে এসেছেন, এই রাত্রিটি হলো সর্বশ্রেষ্ঠ রাত্রি, সর্বশ্রেষ্ঠ রাত্রি। আজি জানে মোহতারাম, আপনার আমরা জানি যে আমাদের যত রাত্রিগুলো আছে এর মধ্যে সবথেকে উত্তম রাত্রি কোন রাত্রি? শবে কদরের রাত, নাকি? হ্যাঁ না করছেন না যে আমরা পীরপন্থী মানুষ, পীর ওলি আউলিয়াদের গোলামি করা ব্যক্তি, আল্লাহর ওলিদের কদমে চুমা দেওয়া ব্যক্তি, আমরা শবে কদরের রাত্রিকে সম্মানিত রাত্রি মনে করি। এ বেরাদার, আপনাদেরকে বলি, শবে কদরের রাত্রি, শবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে 30 পারা সূরা কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই মহাগ্রন্থ কোরআন মাজিদ লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি, কদরের রাত্রি, অর্থাৎ শবে কদরের রাত্রি। আরবি হলো লাইলাতুল কদর, ফারসি হলো শবে কদর, সম্মানিত রাত্রি কোরআন শরীফ বলে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রি কি? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদরের রাত্রিটি 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন, 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ কোন মানুষ যদি 1000 মাস নফল ইবাদত যদি করে, তো যে সওয়াব হবে শবে কদরের রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব হবে। শবে কদরের রাত, আচ্ছা বলুন, শুক্রবারের রাত আছে, ঈদের রাত্রি আছে, বকরা ঈদের রাত্রি আছে, শবে বারাতের রাত্রি আছে, আশুরার রাত্রি আছে, আরাফাতের রাত্রি আছে, আর শবে কদরের রাত্রি আছে, আর আমার নবীর আগমনের রাত্রি আছে। এর মধ্যে শ্রেষ্ঠ রাত্রি কোনটা বলবো? বলবো? সবাই যে হ্যাঁ না করছেন না, বলবো? এই খোদার ঘর মসজিদের উন্নয়নের জন্য একটা ভাই এই রবিউল আব্বাল মাসে নবীর আগমনের 12 তারিখের ওসিলাতে একটা ভাই 1200 টাকা দিতে পারবেন? 1200 টাকা খোদার ঘর মসজিদের জন্য একটা ভাই 1200 টাকা। জি, চট করে বলেন, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, তাড়াতাড়ি বলেন না। একটা ভাই 1200 টাকা আপনি দিবেন? আলহামদুলিল্লাহ, ভাই আমার দেবে। আর একটা ভাই একটু চট করে বলেন, আপনাকে শুনিয়ে দিই, কারণ টাইম আপন গতিতে চলছে। একটা ভাই, যুবক ভাই, তাড়াতাড়ি একটু বলেন, দেরি করিয়েন না। মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা খোদার ঘর মসজিদের জন্য। একটা ভাই একটু তাড়াতাড়ি বলেন না, হাদিসটি আপনাকে শোনায়। এ বিরাদার আল ইসলাম, মাত্র 1200 টাকা আমার মহানবীর আগমনের উসিলা, মাত্র এই টাকাটা ধরো বাবু, এ দেখেন ভাইজান আমার 1200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। আর একটা ভাই 1200 বাবা মার নামে দেন, সকলের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। এ ভাইরা পারবেন না একটা ভাই 1200 টাকা দিতে? একটু বেশি তো বলিনি ভাই গো, চট করে বলেন, আপনাকে আর 3-4টা হাদিস শোনাই। ব্রাদার ইসলাম 1000 টাকা, আলহামদুলিল্লাহ, দেখেন 1000 টাকা দিয়েছে, দুটো দিয়েছে 786, আলহামদুলিল্লাহ, বাবা মায়ের নামে আর একটা স্ত্রীর নামে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। 1500 দিয়েছে ভাইজান আমার, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দান করে। আজ মিলাদুন নবী নিয়ে কত আপনার প্রশ্ন গো, প্রশ্নের শেষ নাই। কিন্তু যত ওয়াহাবিরা বিরোধিতা করতেছে, মিলাদুন নবী পালন করা তত বাড়তেছে। ঠিক বললাম না বেঠিক? জি, যত বাধা দিতেছে তত
বাড়তেছে, ও যত বাধা দিবে তত বাড়বে। জি, তো সবে কদরের রাত্রি শ্রেষ্ঠ না আমার নবীর আগমনের রাত্রি শ্রেষ্ঠ? একটু আপনাকে দেখায়, কোন হাদিসে আছে আপনাকে দেখায়। একটা ভাই বলেন না, চট করে বলেন, দেরি করিয়েন না। হ্যাঁ, মাত্র 1200 টাকা, দুটা বোধহয় হয়েছে নাকি গো? দুটা হয়েছে। আর একটা ভাই বলেন না, চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আপনাকে হাদিস শরীফটি দেখায়। এ বেরাদার, একটা ভাই একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। একটা ভাই 1200, হ্যাঁ 5000। সুবহানাল্লাহ। দেখেন একজন ভাই আমার দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5000 টাকার দাতা, 1000 টাকার দাতা, 1200 টাকার দাতা, 786 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। দেখেন একটা হলো 5000-এর, কিন্তু আমার পাক পাঞ্জাতনের ওসিলাতে, পাক পাঞ্জাতনের ওসিলাতে আর একটা ভাইয়ের কাছে অনুরোধ করি 5000 টাকা। জি, টাইম আপন গতিতে চলছে। ব্রাদার বক্তা এসে হাজির হয়ে গেলে ঠিক আছে। যখন আমার একজন ভাই 5000 টাকা দিয়েছে, আর একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, যুবকের কাছে অনুরোধ করি, আমার রাসূলুল্লাহর আগমনের দোহাই দিয়ে মাত্র 5000 টাকা। একটা যুবক, আজ হোক 10 দিন পরে হোক, দিয়ে দিন 5000 টাকা। পারবেন না? একটা ভাই নাই, মাত্র 5000 টাকা। খোদার ঘর মসজিদের জন্য কিছু কাজ বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কত আছে বাবু? 5000। আলহামদুলিল্লাহ। এই দেখেন 5000 দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। 5000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। দেখেন দুটো হলো। আমরা পাক পাঞ্জাতনের মান্যকারী। হ্যাঁ, পাক পাঞ্জাতন